সব সাহাবীরা খাওয়া শেষ, নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী, আমি রসুলের জন্য রুটি নিয়ে আসো, গোস্ত নিয়ে আসো। রসুলের জন্য রুটি আনলেন, গোস্ত আনলেন, রসুল নিজে খাইলেন। হযরত জাবেরকে বললেন, তুমি খাও। জাবের খাইলেন। তোমার স্ত্রী দাও, তোমার স্ত্রীকে দিয়ে আসো। স্ত্রী খাইলেন। হযরত জাবের বলে, আমার রসুল খাইল, 3000 সাহাবী খাইল, আমি খাইলাম, আমার স্ত্রী খাইল, মতান্তরে তার 2টা সন্তান ছিল, সন্তান খাইল। আমার রসুল ডাক দিয়ে বলে, গোস্তের বান্ডটা আলগাও, রুটির বান্ডটা আলগাও। গোস্তের বান্ডটা আমি খালি করলাম, রুটির বান্ডটা আলগাইলাম, খালি করলাম। আল্লাহর কসম খেয়ে বলি, এক টুকরা গোস্ত আর একটা রুটিও কমে না। সেই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? রসুলের উম্মতের পরিপূর্ণ হকদার যদি, দাবিদার যদি হতে হয়, আমাদের সুন্নতের উপর আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবীদের, জোরে বলেন, সমস্ত নবীদের নবী 1,24,000, মতান্তরে 2,24,000 অগণিত পয়গম্বর দুনিয়াতে আসছেন। সমস্ত নবীদের নবুয়তি প্রমাণের জন্য আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। কি দিয়েছেন বলেন? কোন নবীর কাছে আসছে 3 বার, কথা বুঝবেন। কোন নবীর কাছে আসছে 4 বার, কোন নবীর কাছে আসছে 5 বার, কোন নবীর কাছে আসছে 10 বার, সর্বোচ্চ নবীর কাছে 40 বার। আপনার আমার নবীর কাছে আল্লাহ জিবরাইল দিয়া ওহী পাঠাইছেন 24,000 বার। 24,000 বার। কত হাজার? 24,000 বার। আমার রসুলের সমস্ত নবীদের মুজিজা ছিল 1টা, 2টা, 3টা, 5টা। আমার নবীর যখন পালা আসলো, আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জিন্দেগি আমি আল্লাহ আপনাকে মুজিজা হিসাবে পাঠাইলাম। আমার নবীর জবান দিয়া থুতু মুবারক বের হয়, অ্যান্টিবায়োটিকের কাজ করে, ঠিক না বেঠিক? গুহার ভিতরে আবু বকর সিদ্দিককে সাপে কামড়াইছিল, থুতু লাগাইছে, বিষ কি হয়ে গেছিল? পানি হয়ে গেছিল। আমার রসুলের জবান দিয়া থুতু বের হয়, মেশকো আম্বরের ঘ্রাণ আসে, শরীর থেকে গোস্ত কেটে ব্লাড বের হয়। কাফেররা পাথর মেরে রক্ত বের করছে, এই রক্ত থেকে, ব্লাড থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হয়। আমার রসুল পেশাব করে, পেশাব থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হয়। আমার রসুল পায়খানা করে, পায়খানা মুবারক থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হয়। আমার রসুলের কাছে এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটার জন্য দোয়া করেন। আমার রসুল বাচ্চাটার হাতে এইভাবে মাথায় হাত দিয়া দোয়া করছে। এই বাচ্চা যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত বাচ্চার মাথা থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আরো জোরে বলে, আমার রসুল এই বাচ্চার মাথায় হাত দিছে, এই বাচ্চা বিয়ে করছে, তার বাচ্চা হইছে, তার থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইছে। ওই বাচ্চা বড় হইছে, ওই বাচ্চা বিয়ে করছে, তার থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইছে। এইভাবে 7 পুরুষ পর্যন্ত, 7 গিরি পর্যন্ত আমার রসুলের হাতের ছোঁয়ার স্পর্শর বদৌলতে ওই সাহাবীর 7 পুরুষ পর্যন্ত মাথা থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইছে। আমার রসুলকে তো আমরা চিনি না। আমাদের বিভিন্ন সময় আসলে বিভিন্নভাবে রসুলের আশিক দাবি করি, রসুলের উম্মত দাবি করি, কিন্তু কোন রসুলের উম্মত জানার দরকার আছে না নাই? একবার আবু জাহেল এসে বলতেছে, ভাতিজা, ওই যে একটা দূরে গাছ দেখা যায়, যদি ওই গাছটা সাক্ষী দেয় তুমি নবী, তাইলে আমি মানবো, বিশ্বাস করবো তুমি নবী, তুমি মুহাম্মদ আমার ভাতিজা, আল্লাহর নবী, আমি বিশ্বাস করবো। আমার নবী কয়, চাচা, ও চাচা, গাছটা কি ওই জায়গায় থাইকেই সাক্ষী দিব না এই জায়গায় আইসা দিব? আবু জাহেল বলে, চাইছিলাম তো ওই জায়গায় সাক্ষী দিব, তুমি যেহেতু বলছো এই জায়গায় আসতে, এই জায়গায় আসলে তো ভালোই হয়। আমার রসুল আঙ্গুল দিয়ে ইশারা করছে, কোনো কিচ্ছার নাটক সিনেমার গল্প বলছি না, আমার রসুলের মুজিজা থেকে বলছি। আমার রসুল ইশারা করছে আঙ্গুল দিয়া, গাছ তার মাটি নিয়ে আইসা রসুলের নবুয়তি প্রমাণ কইরা দিয়া জায়গায় গিয়া দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রসুলের উম্মত? মুসলমান। আরেকদিন আবু জাহেল আইসা মুষ্টি করে বলতেছে, হে ভাতিজা, আমার মুষ্টির ভিতরে কি, মোটের ভিতরে কি, বলো দেখি। রসুল বলে, চাচা, ও চাচা,
যদি আপনার মুঠের ভিতরে কি আছে, যদি মুষ্টির ভিতরে এই জিনিসগুলাই বইলা দেয় তাইলে কেমন হয়? আবু জাহেল বলে, ভাতিজা চাইছিলাম তো তুমি নিজেই বলবা, যেহেতু আমার মুঠের ভিতরে কি আছে, যদি মুষ্টির ভিতরে জিনিসগুলাই বইলা দেয় বড়ই চমৎকার হয়, মজাদার হয়। যদি ভিতর থেকে বলতে পারে আমার হাতের মধ্যে কি আছে, তাইলে আমি মনে করবো তুমি নবী, কালেমা পড়ার চিন্তা করবো। আমার রসুল কালেমা পড়ার জন্য কাফেরদের মুশরিকদের মাঝে দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করছে, মাথার কাম পায়ে ফেলাইছে, শরীরের রক্ত ঝরাইছে। ঠিক না বেটি? ভাতিজা আমার হাতেরটাই কথা বলবে? হ্যাঁ চাচা। আচ্ছা বলাও দেখি। আমার রসুল ইশারা দিছে, ভিতর থেকে হাত থেকে আওয়াজ দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকদিন আয়েশা বলতেছে, ভাতিজা ভাতিজা তুমি একটা অলৌকিক কাজ দেখাও, বড় একটা অলৌকিক কাজ দেখাইলে আমি আজকে নিয়ত করছি কালেমা পড়া মুসলমান হমু। আচ্ছা বলেন, আবু জাহেল কি মুসলমান হওয়ার জন্য বলে না মজার করার জন্য বলে? মজা করার জন্য বলে। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন মাদ্রাসা হইলে ঠাট্টা করে বলে, এত মাদ্রাসার দরকার কি? আছে না নাই? এত টাকার দরকার কি? আরে ওয়াজ মাহফিলের দরকার কি? ওয়াজ মাহফিল তো হুজুররা ব্যবসা শুরু করছে, মাদ্রাসা তো ব্যবসা শুরু করছে। এই লোকটাই 10টা মুদি দোকানের মালিক, এই লোকটা চিন্তা করে না আমি একটা দোকান হইলেই তো চলে, 10টা দিলাম কেন? জিজ্ঞাসা করলে বলে বেশি দোকান হইলে মাল বেশি ভালো পাওয়া যায়, কিন্তু মাদ্রাসা হইলে কিছু লোকের চুলকানি আছে না নাই? মাদ্রাসা দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা আছে দেখেই আপনার ছেলে বাবাখোর হয় না, মাদ্রাসা আছে দেখেই আপনার ছেলে মদখোর হয় না, মাদ্রাসা আছে দেখে আপনার বাবা ফেন্সিডিলখোর হয় না, আপনার মাদ্রাসা আছে দেখেই আপনার ছেলেটা গাঁজাখোর হয় না, মাদ্রাসা আছে দেখেই পশুর মতো রাস্তাঘাটে এখন আপনার সন্তান আচরণ করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার সহযোগিতা করার দরকার আছে না নাই? ভাতিজা তুমি যদি একটা অলৌকিক কাজ দেখাইতে পারো তাহলে চিন্তা করবো তুমি নবী এবং কালেমা পড়া মুসলমান হওয়ার চিন্তা করবো। আমার রসুল বলে, চাচা ও চাচা কাজটা কি জমিনে দেখামু না আসমানে দেখামু? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আবু জাহেল বলে, ভাতিজা চাইছিলাম তো জমিনের মধ্যেই দেখতে, তুমি যেহেতু আসমানের মধ্যে দেখাইবা তাইলে দেখাও। আমার রসুল পূর্ণিমার রাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে জাবালে আবি কুবাইস পাহাড়ের উপরে উঠা চাঁদের দিকে ইশারা দিয়া বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে চলে গেছে। আবু জাহেল কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আমার তো জানা ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পাইরা খুশি না বেজার? জোরে বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, এমন সময় এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনার মধ্যে প্রচন্ড গরম, আমরা গরমের কষ্ট সহ্য করতে পারতেছি না। আমাদের বেড়াগুলো দুম্বাগুলো গরমের কারণে তাদের জিহ্বা বের হয়ে যাইতেছে। এর প্রমাণ যদি নিতে হয় তাইলে কিছুদিন আগে 5-6 মাস আগে আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকার মধ্যে, আপনাদের এদিকে হয়েছে কিনা আমার জানা নাই, প্রচন্ড গরম তাপদাহ শুরু হয়েছিল নি? এমন গরম মনে হয়েছিল পাঞ্জাবিটা খুইলা ফেলাই। ঠিক না বেঠি? পাঞ্জাবিটা খোলার পরে মনে হয়েছিল গেঞ্জিটা খুইলা ফেলাই। গেঞ্জিটা খোলার পরে মনে হয়েছিল লঙ্গিটা খুইলা লাই। এমন একটা গরম গেছে কিনা বলে? মদিনার মধ্যে যারা গেছেন হাজী সাহেবরা, হজ করতে গেছেন সৌদি আরবের মধ্যে, মারাত্মক গরম। রাতের 3টা বাজে যদি তাহাজ্জুদ পড়ার জন্য উঠেন মনে হবে ইটের বাটের পাশে দামনে দাঁড়ায় আছেন, এমন গরম। রাতের 3টা বাজে যদি আপনি উঠেন সৌদি আরবে, মারাত্মক গরম। সাহাবী তৎকালীন সময় তো এসি ছিল না, এসির কোনো ব্যবস্থা ছিল না। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে গরমের কারণে আমাদের বকরিগুলো, দুম্বাগুলো, বেড়াগুলো সবগুলোর জিহ্বা বের হয়ে যাইতেছে। আমরা কোন নবীর উম্মত সেই কথাটা মাত্র বুঝাবো, আর কিচ্ছু বুঝাবো না। দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? মোটামুটি 20 মিনিট আলোচনা করলে থাকবেন তো ইনশাআল্লাহ। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গরমে কোনো প্রাণী সহ্য করতে পারতেছে না, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বৃষ্টির জন্য। আমার নবী এইভাবে হাত তুলছে। আল্লাহ বলেন, ও পানি মন্ত্রী, পানি মন্ত্রীর নাম জানেননি? কি নাম? জোরে বলেন কি নাম? হযরত মিকাইল আলাইহিস সালাম। কি নাম? মনে মনে ভাবতেছে, মনে হয় আওয়ামী লীগ তো ক্ষমতার থেকে গেছে, এই দলের মনে কোনো মন্ত্রী রে কইছে। আরে না, এরা তো দুর্নীতিবাজ, দেশটারে সুইসা খায়া একেবারে আমের বড়া বানায় ধুয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এ পানি মন্ত্রী, তুমি তাড়াতাড়ি, আমার রাসূল হাত তুলছে, হাত নামানোর আগে বৃষ্টি দিবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার রাসূল তৎকালীন সময়ে তো আপনাদের বিল্ডিং মসজিদ ছিল না, খেজুর পাতা দিয়ে আমার রাসূল মসজিদ নববী নির্মাণ করেছিলেন। আমার নবী এইভাবে হাত তুইলা দোয়া করতেছেন। আল্লাহ বলছেন, হাত নামানোর আগে বৃষ্টি দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতে দেরি, ফেরেশতাদের মানতে দেরি হয় না, কিন্তু বান্দার মানতে দেরি হয়। ঠিক না বেঠিক? এইটা একটু উঠায় দাও, একটু উঠাও। বান্দারে বলে 5 ওয়াক্ত নামাজ পড়বি, বান্দা কিন্তু ঠিক মতো মসজিদে যায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। বান্দারে বলছে 1 টাকা দান করলে তোর আমি 10 টাকা দেব। দানের কথা বললে বলে যে মাহফিলে আইসা বিপদে পড়ছি, পকেটেতে টাকা দিতে হয়, সামনে আর মাহফিলে যাব না। কিন্তু ফেরেশতারা বান্দা অমান্য করলে ফেরেশতারা অমান্য করে না। ফেরেশতা বলে, আল্লাহ তুমি আদেশ করছো তোমার বন্ধু হাত নামানোর আগে বৃষ্টি দেওয়ার জন্য। হযরত মিকাইল আলাইহিস সালাম এমন বৃষ্টি দিলেন, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা, আমার রাসূল দোয়া করতেছেন, খেজুর পাতার ছাউনির মসজিদ ভেদ করে ভিজতে ভিজতে আমার রাসূলের হাতের মধ্যে পানি দিয়া ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এই মিকাইল, আমার বন্ধু দোয়া করছে বৃষ্টি দেওয়ার জন্য, কয় নাই কয় সেকেন্ড, কয় নাই কয় মিনিট, কয় নাই কয় ঘন্টা, কয় নাই কয় দিন, কয় নাই কয় সপ্তাহ, বলে নাই কয় মাস, বলে নাই কয় বছর। আমার বন্ধু যতক্ষণ না বলবে ততক্ষণ শুধু বৃষ্টি দিতে থাকবে, বৃষ্টি দিতে থাকবে, বৃষ্টি দিয়া মদিনা বাসায় দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, আবার শুক্রবার জুমার জন্য নবী খুতবা দেওয়ার জন্য। এক সাহাবী মুসল্লি দাঁড়ায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, বৃষ্টির কারণে আমাদের বকরিগুলো বের করতে পারতেছি না। বান্দা এমন আজব, বান্দা যদি বৃষ্টি বেশি হয় দেখবেন ঠাট্টা করে আল্লাহর সাথে কয়, আসমান কি ফুটা হয়ে গেল নাকি? ঠিক না বেটি? কয় কি ব্যাপার, আসমান কি ঢিলে হয়ে গেল নাকি? আবার রৌদ্র বেশি দিলেও বলে, আল্লাহ তো রৌদ্রে থাকে না, রৌদ্রে তো আমাদের থাউন লাগে। বান্দারে আল্লাহ যেইভাবে দেয়, বান্দার অভিযোগের শেষ নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি দোয়া করেন এই মদিনার মধ্যে যেন আল্লাহ তাআলা বৃষ্টিটা বন্ধ করে দেয়। বৃষ্টির কারণে আমাদের প্রাণীদের কষ্ট হচ্ছে। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন, হাসি দিয়া বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সাহাবায়ে কেরাম বলে, আমার রাসূল হাত উঠায়া আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা দোয়া করতে দেরি, মনে হইল কে যেন কুদরতি হাত দ্বারা মদিনা থেকে মসজিদে নববীর মধ্যে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া দেখলাম, সঙ্গে সঙ্গে বৃষ্টিটা আল্লাহ অন্য দেশে পাঠায়া দিলেন। এই রাসূলের উম্মত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বললে সারা রাত শেষ হয়ে যাবে। আমার রাসূলকে আমরা চিনতে পারি না, কিন্তু গাছ চিনে, মাছ চিনে। ঠিক না ঠিক? আমার রাসূল ছোট্টবেলা চাচাদের সঙ্গে সফর করার জন্য শাম দেশে রওনা করলেন। আবু তালেব ডাক দিয়ে বললেন, ভাতিজা আমার সঙ্গে তোমার সফর করতে হবে। ঠিক আছে চাচা, আপনার সঙ্গে আমি সফর করতে যাব, ব্যবসা করতে যাব।
সমস্ত কাফেলার লোকেরা খুশি হয়ে গেলেন, মুহাম্মদ চাচাদের সঙ্গে ব্যবসা করতে যাবে। কারণ মসজিদে নববী মদিনার মধ্যে, মক্কার মধ্যে সব মানুষদের জানা ছিল মুহাম্মদ হইল বরকতের নবী। ঠিক আছে, সবাই হাসি খুশি আল্লাহর রসুল ব্যবসার উদ্দেশ্যে চাচাদের সঙ্গে ব্যবসার জন্য সিরিয়ায় রওনা দিয়ে দিলেন। হঠাৎ করে আল্লাহর রসুল যখন চলা শুরু করলেন, সিরিয়ার মধ্যে একটা বিরাট বড় গাছ আছে। ওই গাছের নিচে বড় বড় ব্যবসায়ীরা ওই জায়গার মধ্যে বিভিন্ন এলাকা থেকে মাল আনে। ওই মালগুলো ভাগযোগ করে ব্যবসা বাণিজ্য করে ওই জায়গার মধ্যে ব্যবসা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন গেলেন, একজন পাদ্রী ছিল বুহাইরা রাহেব। সে বলে, আমি গাছটার দিকে দূর থেকে তাকায় দেখি গাছটার ভিতরে মনে হয় আনন্দ বিরাজমান করতেছে। প্রত্যেক দিন গাছটা দেখি মরা মরা বাপ, আজকে দেখি গাছটার মধ্যে পাতাগুলো জল 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 জলমল করতেছে। মনে মনে চিন্তা করলাম, কি ব্যাপার, গাছটা এমন তরুতাজা হইল, ব্যাপারটা কি? পরক্ষণেই তাকায়া দেখলাম গাছটা একটা দিকে এইভাবে ঝুঁক মাইরা আছে। মনে মনে চিন্তা করলাম, ওই যে একটা কাফেলা আসতেছে, ওই কাফেলার মধ্যে মনে হয় একজন বরকতি মানুষ আছে। আমি গাছটার নিচে বয়া রইলাম, বৈশা থাইকা হঠাৎ করে দেখি একটা কাফেলা, মক্কার কুরাইশ গোত্রের একটা কাফেলা আসলো। আমার রসুল কিভাবে শিক্ষা দেয় দেখেন। আমার রসুল উম্মতের জন্য মডেল, আদর্শ। দুনিয়ার খেলোয়াড় আমাদের আদর্শ হইতে পারে না, ঠিক না বেঠিক? সাকিব খান আমাদের আদর্শ হইতে পারে না, মেসি আমাদের আদর্শ হইতে পারে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে আসলেন, প্রচন্ড রৌদ্র। চাচাদেরকে বসাইলেন, সব কাফেলার লোকদেরকে গাছের নিচে বসাইলেন, আর শিক্ষা দিলেন, উম্মতেরা যখন তোমরা এক জায়গার মধ্যে যাইবা, তোমরা ফাল দিয়া চেয়ারের মধ্যে বৈশা পইরো না, মুরব্বীদেরকে বসার ব্যবস্থা করবা, ঠিক না বেঠিক? কিন্তু আমরা আজকে সমাজের মধ্যে উল্টা রূপ দেখতে পাই। যদি কোন রকম সাথী ফাতি, কোন রকম একটা ছোটখাটো নেতা খেতা হইতে পারে, বাপ দাঁড়ায় থাকে, ছেলে বৈশা থাকে, এরকম ঘটনা হয়েছে কি হয় নাই? চাচায় দাঁড়ায় থাকে, বাতিজায় বৈশা থাকে, কি ব্যাপার? বলে আমি ওয়ার্ড সভাপতি, এই জন্য আমার চেয়ারে বসতে হয়। এরকম বেয়াদব মার্কা নেতা আছে না নাই? আমার রাসূল বললেন, উম্মতরা, তোমাদের জন্য শিক্ষা রেখে গেলাম, তোমরা কিন্তু মুরব্বীদেরকে দাঁড়ায়া নিজে বসবা না। আমার রাসূল সব মুরব্বীদেরকে গাছের ছায়ায় বসায়া নিজে রোদ্রে গিয়া দাঁড়ায় রইলেন। দাঁড়ায় দাঁড়ায় চাচারা কথা বলতেছে। আবু তালেব বলে, আমার জিন্দেগিতে আমি অনেক ব্যবসা করেছি, কিন্তু ওই দিন আমি ব্যবসা এত লাভবান হয়েছি মুহাম্মদ থাকার কারণে। আমার জিন্দেগিতে ব্যবসা করে মুহাম্মদের কারণে যে লাভ হয়েছি, আমার পুরা জিন্দেগি ব্যবসার মধ্যে এই পরিমাণ লাভবান হই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দূরে দাঁড়ায় রইছে, কিতাবের মধ্যে লেখে নবীকে মানুষ চিনে না, গাছ চিনছে। গাছ আর সহ্য করতে পারে না, গাছ তার জায়গা থেকে গিয়া আল্লাহর রাসূলকে ছায়া দেওয়া আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে গাছের নবী, মাছের নবী তাই নয়, শেষ করে দিচ্ছি, আমার নবী খন্দকের যুদ্ধের মধ্যে খন্দক খনন করতেছে। খন্দক যুদ্ধের নাম শুনছেন না? খন্দক যুদ্ধের মধ্যে আমার নবী গর্ত খনন করা আরম্ভ করে দিয়েছেন। নবী নিজে গর্ত খনন করতেছে। নবী কিন্তু আমাদের নেতার মতো না। আমাদের দেশের নেতারা দেখবেন, নেতারা শুধু মুছে তাও দিয়া চেয়ারের উপরে বৈশা থাকে, কর্মীরা কাজ করে, আছে না নাই? শ্রমিকরা মরে, মালিকরা আরামে বৈশা থাকে, বড় নেতা এসির ভিতরে বৈশা বৈশা ভাষণ দেয়, আর সাধারণ মাঠে গরিবের সন্তান দলের জন্য মারা যাইতেছে, ঠিক না বেটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের মধ্যে নিজে গর্ত করতেছেন, খনন করতেছেন।
এমন সময় একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাঞ্জাবিটা উঠাইছে। সাহাবী কোনো কথা বলবা নাকি? ও নবীজি, আমার দিকে একটুখানি তাকায় দেখেন, কি হয়েছে তোমার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমি আমার পাঞ্জাবিটা উঠাইলাম। আল্লাহর নবী তাকায় দেখে কিতাবের মধ্যে লেখে সাহাবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বাইদা রাখছে। বলতে পারেন হুজুর, পেটের মধ্যে প্রায় হুজুর আওয়াজ করে পাথর কেন বাঁধা হয়? আমাদের যখন ক্ষুধা লাগে, পেটের মধ্যে ব্যথা লাগে, মা দেখবেন একটা পাত্রের মধ্যে ঠান্ডা পানি দিয়ে পেটের মধ্যে সেক দেয়, ঠিক না বেটি? পেটের মধ্যে ব্যথা করলে পানি দিয়ে সেক দিলে পেটটা আরাম লাগে না বেরাম লাগে? আরাম। তৎকালীন সময়ে পাথরগুলো ছিল ঠান্ডা, ঠান্ডা পাথর পেটের মধ্যে লাগাইলে বড় আরাম লাগে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত পানি আর খেজুর ছাড়া কিছু খাই না। ও নবীজি, দেখেন পেটের মধ্যে পাথর বাইদা রাখছি। আমার নবী বললেন, সাহাবী একটুখানি অপেক্ষা করো। আমার রাসূল নিজের জুব্বা মোবারক উঠাইলেন, উঠায়া আমার রাসূল, সাহাবী বলে, আমি তো একটা পাথর পেটের মধ্যে বাঁধছি। আমার রাসূল যখন জুব্বা মোবারক উঠাইলেন, আমি দেখলাম আমার রাসূল ক্ষুধার যন্ত্রণায় তার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছে। আমার রাসূল কত কষ্ট করছে দিনের জন্য। এই ঘটনা দূর থেকে একজন সাহাবী দেখলেন। সাহাবীর নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? জাবের। জাবের দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটুখানি বাড়িতে যাওয়ার অনুমতি দেন। সাহাবী মনে মনে চিন্তা করে, আমার নবী ক্ষুধার যন্ত্রণা নিয়া আমার বাড়ির পাশে খন্দক যুদ্ধের জন্য খনন করতেছে। যদি আমি নবীরে এক বেলা খাওয়াইতে পারতাম, যদি আমার রাসূলকে একটা বেলা আমার বাড়িতে মেহমান বানাইতে পারতাম। হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে নাই আমি আপনাকে মেহমান বানাবো, আগে বাড়িতে যাবে, বাড়িতে খাবার আছে কিনা খোঁজ খবর নিবে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটুখানি বাড়িতে যাওয়ার অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, এ সাহাবী, তুমি কেন হঠাৎ করে বাড়িতে যাওয়ার অনুমতি চাইতেছো? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় হাজত আছে। নবী মনে করলেন মনে হয় টয়লেটে যাবে, বাথরুমে যাবে, পেশাব করবে। ডেকে বললেন, সাহাবী যাও, তোমার এই অনুমতি দেওয়া হলো। সাহাবী বাড়িতে গিয়া বললেন, আসসালামু আলাইকুম, ও আমার বিবি, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? বলেন, হ্যাঁ খাবার আছে, তবে 1 কিলো খানির মতো 5 জন খেতে পারবে এই পরিমাণ আটা আছে। যদি ওই আটাগুলো রুটি বানানো হয় তাইলে 4-5 জন লোক খাইতে পারবে। বলে, তরকারি হিসাবে, সালুন হিসাবে, ঝোল হিসাবে রুটির সঙ্গে খাওয়ার জন্য কি আছে? ডেকে বলে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো কিছু নাই, শুধু আটা আছে। ওই যে দূরে একটা বকরি দেখতেছেন, ওই বকরিটা ছাড়া আমাদের ঘরে আর কিচ্ছু নাই। সাহাবী বলে, বিবি রে, বকরিটা আমি জবাই করতেছি, বকরির গোশতগুলো সুন্দর করে বানায়া তোর হাতে দিতেছি, রুটি গুলারে সুন্দর করে খামিরা করে রুটি বানা, গোশতগুলারে সুন্দর কইরা ভুনা করবি, আমার রাসূলকে দাওয়াত দিমু। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের দাওয়াত খাওয়াইবো। আমরা হুজুর করে দাওয়াত খাওয়াইতে রাগ করি। হুজুরের খানা যদি বারবার আসে তাহলে বলি, কি ব্যাপার, এত খানা আসে কেন? ঠিক না বেটি? সাহাবী ডেকে বলে, বিবি রে, আমি আমার রাসূলকে দাওয়াত দিব। সব কমপ্লিট করলেন। বিবি স্বামী দৌড় মারলেন বিবি থেকে অনুমতি নিয়া। স্বামী আবার ডাক দিয়ে বললেন, হে বিবি, আমি রাসূলকে দাওয়াত করতে যাই। ঘরের কোণার মধ্যে যখন গেলেন, বিবি ডাক দিলেন, এই প্রাণের স্বামী, এদিকে আসেন। কেন গো বিবি আমারে ডাকছো?
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল প্রকৃতির সাহাবী ছিলেন। স্ত্রী বড় চালাক ছিল, ডেকে বললেন, আপনি যদি মাঠের মধ্যে গিয়া এক কোণা থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুপুরবেলা আমার বাড়িতে খাবারের দাওয়াত, তাহলে 3000 সাহাবী শুনে ফেলবে, তারা সবাই তো খেতে পারবে না, সব সাহাবীরা দিলের মধ্যে কষ্ট লাগবে। এক কাজ করবেন, রাসূলের কানে কানে গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুপুরে আমার বাড়িতে খানার দাওয়াত, এইভাবে ধীরে সুস্থে কানে কানে বলবেন। ঠিক আছে বিবি দৌড় মারলেন, সাহাবীকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলকে সালাম দিয়া বললেন, ও নবী, দুপুর বেলা আপনার দাওয়াত আমার বাড়িতে। বলার সঙ্গে সঙ্গে আর কোনো কথা সাহাবী বলতে পারে নাই। হঠাৎ করে রাসূল সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ও খন্দকের সাহাবীরা, দুপুর বেলা জাবেরের বাড়িতে দাওয়াত, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী কয়জন? 3000। কয় হাজার? রুটি আছে কয়জনের? 5 জনের। সম্ভব? সম্ভব কিনা জোরে বলেন। আল্লাহর দ্বারা, রাসূলের দ্বারা সম্ভব কি সম্ভব না? সাহাবী কয়, করলো কি কামলা? কইলাম বাড়িতে 5 জনের, পরামর্শ কইরালাম একটা বকরি, রাসূল 3000 দাওয়াত দিয়ে দিছে, সাহাবীর ফেডের ভিতরে ফেলপিটেশন শুরু, খাওয়া মুখে এমনি। সাহাবীটাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে তো এই ব্যাপার। রাসূল বললেন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। সব সাহাবীরা ডাক দিয়ে বললেন, তোমরা জাবেরের বাড়িতে চলো। হযরত জাবেরের বাড়িতে 3000 সাহাবী যখন রওনা দিয়ে দিছে, এক সাহাবী আনন্দে তাকবীর দিতেছে, আরেক লিল্লাহি বলতেছে, আরেক সাহাবী, সব সাহাবীরা তাকবীর বলতেছে। আরে জাবেরের বাড়িতে দাওয়াত, সবাই বলে জিন্দাবাদ জিন্দাবাদ। এইভাবে চলতে চলতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গিয়া বলে, হে বিবি, জানালার পর্দাটা একটুখানি উঠা, জানালার পর্দাটা খুইলা দেখ, দেখ কারা আসতেছে। হযরত জাবেরের বিবি জানালা খুইলা দেখে পঙ্গপালের মতো সাহাবীরা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিবিরা হইলে বলতো, কি ব্যাপার, তোমার একটা বুদ্ধি শিখাই দিলাম, মগা বেটা, বেটাই কিছু বুঝে না, ঠিক না বেটি? বেটার কোনো আহল নাই, এই বেটা কিছু বুঝে না, বেটার এই যে বুদ্ধি দিয়া দিলাম, কানে কানে কইও, তুমি জোরে কইতে গেছো কি এর নাকি? ডেকে বলতেছে, বিবি তাকায় দেখ, আল্লাহর নবীকে আমি একাই বলছিলাম, জাবেরের বিবির কত ঈমানটা শক্ত মজবুত। জাবেরকে ডাক দিয়ে বললে, স্বামী, দাওয়াত কি তুমি দিছো? না, আল্লাহর নবী দিছে। জাবের বলে, আমি দাওয়াত দেই নাই, রাসূল নিজে দাওয়াত দিছে। জাবেরের বিবি বলে, টেনশন নাই, টেনশন নাই, রাসূল যেহেতু দাওয়াত দিছে, খাবারের ব্যবস্থা রাসূল নিজেই করবে। সম্ভব কি না জোরে বলেন। এটা বলে শেষ করতেছি। হযরত জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, টেনশন কইরো না, কোনো টেনশন কইরো না। বিজ্ঞান বলে, হে দুনিয়ার মানুষ, তোমার যখন মাথার মধ্যে বড় টেনশন থাকে, তোমার যদি 1000% টেনশন মাথার মধ্যে এসে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে গেলে তোমার শান্তি লাগবে না। তুমি যদি বিবাহ করে থাকো, দুনিয়ার কোনো মানুষের দরবারে যাওয়ার দরকার নাই, বাবার কাছে যাওয়ার দরকার নাই, মাজারের কাছে যাওয়ার দরকার নাই, নেতার কাছে যাওয়ার দরকার নাই, নেত্রীর কাছে দরকার নাই। তুমি একজন মানুষের কাছে গিয়া বসবা, ঈশ্বর, খ্রিস্টান ডাক্তার বলে ঈশ্বর মানে আল্লাহ। যদি ওই মানুষটার কাছে গিয়া বসো, তোমার মাথা থেকে 100 ভাগ চিন্তার মধ্যে 80% চিন্তা সাথে সাথে সরায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। ওই মানুষটাকে জানার দরকার আছে না নাই? এই মানুষটা হইল নিজের বউ। কে? নিজের বউর কাছে কোনো মানুষ যায় যদি বসে, বিজ্ঞান বলে 100% চিন্তা যদি মাথায় থাকে, স্ত্রীর কাছে যাওয়ার কারণে খোদা প্রদত্ত আল্লাহর কুদরতি ভাবে স্বামীর মাথা থেকে আল্লাহ তাআলা স্ত্রীর কারণে 80% চিন্তা দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী গুছায় খালি হতাই লাগবেন নাকি? হ্যাঁ, খালি স্ত্রীরে মারে।
স্ত্রী মারবেন না। আমার রসুল কি স্ত্রী পিটাইছেনি? জোরে বলেন পিটাইছে? তাহলে আপনি রসুলের উম্মত হইলে রসুলকে ভালোবাসলে স্ত্রীরা আর পিটাইবেন? জোরে বলেন পিটাইবেন? কয় হুজুর পিটাই তো আপনার ভর্তা বানাইলেই তো মন চায়। কয় ইমন কাম করে ফেতনিরে মন চায় হ্যাঁ নাই গাইরা ভাই। সাহাবীর স্ত্রী ডাক দিয়া বললেন, যাবে, টেনশনের কোনো কারণ নাই, রসুল যেহেতু দাওয়াত দিছে রসুল নিজেই ব্যবস্থা করবে। আমাদের স্ত্রীরা হইলে বলতো রসুলের কোনো পেটের আন্দাজ নাই, দাওয়াত দিছি 3 জন 4 জন অথবা রসুলকে সব নিয়ে আইছে, মোল্লাদের পেটের আন্দাজ নাই। ঠিক তদ্রূপ ভাবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর ঈমান কিন্তু আমাদের মতো না। ডাক দিয়া বললেন, হে জাবের, তোমার টেনশনের কোনো কারণ নাই, রসুল নিজে ব্যবস্থা করবে। জাবেরের চিন্তায় মুখটা বড় কালো হয়ে গেল, এতগুলো সাহাবী কেমনে খাওয়াবো? আল্লাহর নবী বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, হে জাবের, তোমার পাকঘরটা কোন দিকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার পাকঘর, চলো চলো আমার পাকঘরের মধ্যে নিয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকঘরের মধ্যে গেলেন, বললেন, জাবের, তুমি গোশতের চুলার মধ্যে একটার পরে একটা লাকড়ি ঢুকাইবা, একটার পরে একটা লাকড়ি ঢুকাইবা, আগুন নিবানো যাইব না। আর রুটি বানাইছো, বান্ডটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে রুটির বান্ডটা। আল্লাহর নবীর একটা সুন্নাত আমরা পালন করি, সেটা কিন্তু আমরা জানি না। দেখবেন বড় অনুষ্ঠান হইলে, বাড়িতে বিবাহ দিলে, বড় খরচ করলে দেখবেন পাতিলাটা অর্ধেক ঢাইকা রাখে, ঠিক না বেঠিক? এটা রাসূলের সুন্নাত, হয়তো অনেকে জানেন না। জাবের, গোশতের নিচে শুধু লাকড়ি দিবা, আর ঢাকনা পুরাটা উঠাইবা না, অর্ধেক উঠাইবা, অর্ধেক খুলবা। 3-3টা কইরা রুটি লইবা, প্রয়োজন মতো গোশত দিবা, সব সাহাবীদেরকে আমি নবী খাওয়াবো। সুবহানাল্লাহ পড়েন। জাবের, ঠিক আছে, তুমি এই কাজটা করতে থাকো। আমার রসুল 3000 সাহাবীদেরকে আদেশ দিলেন, মতান্তরে 1500 থেকে 3000 সাহাবী, সব সাহাবীকে ডেকে বললেন, আমার সাহাবীরা, তোমরা 10 জন কইরা ঢুকবা। কয়জন? 10 জনের বেশি ঢুকবা না। তার কারণটা কি? আমার নবী শৃঙ্খলা শিক্ষা দিতেছেন, 10 জনের বেশি গেলে ঠেলা ঠেলি শুরু হবে। আরে আমরা তো সেই রসুলের উম্মত, রসুল শিক্ষা দিলেন শৃঙ্খলা, আল্লাহ শিক্ষা দিলেন শৃঙ্খলা, নামাজের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন কাতার সোজা করো। নেতাকে নেত্রীকে, কে বড় লোক, কে ধনী, কে ফকির, কে বাদশাহ, মসজিদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কোনো ভেদাভেদ নাই। আপনি যেই কাতারে আপনার বাড়ির কামলায় যে সারাদিন গোবর লারে, গোবর ফেলে, সেই কামলাও আপনার পাশের কাতারে কেউরে বলতে শুনি নাই কোনে দিয়া গুতা মাইরা জানতেন, এরকম কি দেখছেন? কোনো পার্থক্য নাই। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর রাসূল শৃঙ্খলা শিখাইলেন, 10 জন আসবা, বেশি আসবা না, তাইলে ঠেলাঠেলি শুরু হবে। সেই রসুলের উম্মত হইয়া শুক্রবার আগামীকাল যদি মসজিদের মধ্যে 2 কেজি মিষ্টি আসে, মিষ্টি নিতে যায় পুরাটা মসজিদ নষ্ট করে, ঠিক না বেঠিক? অনেক জায়গায় মিষ্টি লইতে যায় মারামারিও করে, আছে না নাই? এদিকে জানি না, ঢাকায় বেশি হয়। নবী বললেন 10 জন করে ঢুকবা, বেশি ঢুকার কোনো প্রয়োজন নাই। শৃঙ্খলা শিখাইলেন, 10 জন খাওয়া আরম্ভ করে দিল। জাবের মনে মনে টেনশন করতেছে, রসুল যদি খায়া ফেলতো তাইলে আমার আর টেনশন থাকতো না, সাহাবীরা না খাইলেও মনে একটা বুঝ দিতে পারতাম। আমার রসুল যদি না খায় মনের মধ্যে বড় কষ্ট লাগবে, রসুলকে দাওয়াত দিলাম, খাওয়াইতে পারলাম না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশন করে, টেনশন। রসুল মুস্কি হাসে আর বলে, জাবের, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমি রসুল মেহমানদারি নিজে জিম্মা দিলাম, তুমি রুটি দিতে থাকো আর গোশত দিতে থাকো। আল্লাহর নবীর আদেশ অনুযায়ী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত দিতে থাকলেন আর রুটি দিতে থাকলেন। সাহাবী ছিল 3000, 2990 জন খাইছে। বাকি কয়জন? জোরে বলেন।
10 জন সব খাইয়ে ফেলছে। সুবহানাল্লাহ কইবেন না? আসিল রুটি কয়জনের? 5 জনের। বকরি ছিল ছোট্ট, খাইছে কয়জন? 2900। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এবার দোয়া শুরু করলো, আল্লাহ 10 জন আছে, শেষ নিয়ে আবার হয়ে যায়, নবী নিয়ে আবার না খাইতে পারে। সব সাহাবীরা খাওয়া শেষ, নবী আবার ডাক দিয়ে বললেন, এ সাহাবী, আমি রাসূলের জন্য রুটি নিয়ে আসো, গোশত নিয়ে আসো। রাসূলের জন্য রুটি আনলেন, গোশত আনলেন, রাসূল নিজে খাইলেন। হযরত জাবেরকে বললেন, তুমি খাও। জাবের খাইলেন। তোমার স্ত্রী দাও, তোমার স্ত্রীকে দিয়ে আসো। স্ত্রী খাইলেন। হযরত জাবের বলে, আমার রাসূল খাইলো, 3000 সাহাবী খাইলো, আমি খাইলাম, আমার স্ত্রী খাইলো, মতান্তরে তার 2টা সন্তান ছিল, সন্তান খাইলো। আমার রাসূল ডাক দিয়ে বলে, গোশতের বান্ডটা আলগাও, রুটির বান্ডটা আলগাও। গোশতের বান্ডটা আমি খালি করলাম, রুটির বান্ডটা আলগাইলাম, খালি করলাম। আল্লাহর কসম খেয়ে বলি, এক টুকরা গোশত আর একটা রুটিও কমে না। সেই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? রাসূলের উম্মতের পরিপূর্ণ হকদার যদি, দাবিদার যদি হতে হয়, আমাদের সুন্নতের উপর আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার রাসূলের জন্য শুধু জীবিত গাছ পাগল এমনটি নয়, শেষ করছি, শেষ ঘটনা বলি। আমার রাসূলের জন্য শুধু গাছ জীবিত পাগল এমনটি নয়, আমার রাসূলের জন্য মৃত গাছও পাগল। আমার রাসূল মসজিদে নববীতে একটা গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন। গাছটা ছিল খেজুর গাছ, গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। নাম শুনেন না আপনারা? উস্তুনে হান্নানা একটা গাছ ছিল। নবী আমার এইভাবে দাঁড়ায়া হেলান দিয়া খুতবা দিতেন, সব সাহাবীরা শুনতো। যদি আজকে নবী এখানে বয়ান করত, কতই না চমৎকার হইতো। ঠিক না ঠিক বলে? আমরা রাসূলকে ভালোবাসতে হইলে বর্তমান জামার নবী আমার বলেন, এ উম্মত, এ সাহাবী, আমার উম্মতদেরকে জানা দাও, আমি নবীরে পাইবা না। তোমরা যদি নবীরে ভালোবাসতে চাও, আমি নায়েবে নবী রাইখা গেলাম, আলেমদেরকে মুহাব্বত করলে তোমরা কেমন যেন আমি রাসূলকে মুহাব্বত করলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদ নববীতে খেজুর গাছের সঙ্গে দাঁড়ায়া হেলান দিয়া খুতবা দিতেন। বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এই মেম্বারের ঘটনাটা আছে, খেজুর গাছের ঘটনাটা আছে। রাসূল আমার মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন। মসজিদে নববীর পাশ দিয়া একজন মহিলা যাইতেছিল, মহিলা খাতুন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেজুর গাছের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় হেলান দিয়া, আপনি বিশ্ব নবী, আপনি নবীদের নবী, আপনি নবীদের সর্দার, আপনার জন্য কুল কায়নাত সৃষ্টি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেজুর গাছের সঙ্গে দাঁড়ায় খুতবা দেন, এটা আমার কাছে ভালো লাগে না, সুন্দর লাগে না। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমারে অনুমতি দেন, আপনি যদি আমাকে করার অনুমতি দেন, সুযোগ দেন, তাইলে আমি আপনার মসজিদের নববীর জন্য, আপনার জন্য সুন্দর একটা মেম্বার বানায় দিব। মেম্বার চিনেননি নাকি আপনাদের এলাকার মেম্বার? আবার হ্যাঁ, মসজিদে বয়ান করে যে ইমাম সাহেব বৈশা বৈশা দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, ওইটার নাম কি? জোরে বলেন। ওই জায়গাটা, ওই চেয়ারটা বানায় দিবে, মেম্বারটা বানায় দিবে। মহিলা এমন ভাবে ধরছে, নবী আমার বলেন, মহিলা ধরার কারণে আমি মহিলারে খুশি করার জন্য আর ছাড়তে পারলাম না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ভালো মিস্ত্রি আছে, ভালো কাঠ মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি আছে, আমার একটা গোলাম আছে, সে বড় চমৎকার করে। শেষ করে দিতেছে, বিরক্ত হেন না, আর 10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাঠের মিম্বারটা বড় চমৎকার করে বানাইতে পারে, সুন্দর করে ফার্নিচার বানাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অনুমতি দেন। নবী আমার বলে, যাও, অনুমতি দিয়ে দিলাম।
মহিলা বাড়িতে গেছে, সুন্দর করে তার গোলামকে ডাক দিছে, হে আমার গোলাম এদিকে আসো। কি বলেন মুনিব? আমার মালিক বলেন, কি ব্যাপার? তুমি তো বড় ফার্নিচার মিস্ত্রি, সুন্দর করে কাঠ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারো। এই যে আমার ঘরের মধ্যে দামি দামি কাঠগুলো আমি রাখছি, বড় যত্ন কইরা আমি কিছু বানাবো, কিন্তু না না, আমি আর কিছু বানাবো না। নবীর মোহাব্বতে নবীর জন্য একটা চেয়ার বানাবো। সুবহানাল্লাহ পড়েন। নবীর মোহাব্বতে মাদ্রাসায় বাকি 14টা কোরআন শরীফ দিবেন, দিবেন দিবেন কিনা জোরে কন। 1,14,000 জন হাত তোলেন যে 14টা কোরআন শরীফ দিব, হাত তোলেন। একসাথে হাত তোলেন, 14টা কোরআন শরীফ দিব। 14 জন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের যে আজকে চমৎকার কণ্ঠে ওয়াজ করলেন শহীদুল ইসলাম সাহেব, আমি তার ভক্ত হয়ে গেছি। এত সুন্দর আলোচনা করছেন উনি। 14টা কোরআন শরীফের দায়িত্ব দিছে, একটা আল্লাহ বেশি দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আর কালেকশন করুন না, ডরায়েন না, এবার মুনাজাত করুন। মহিলাটা ডাক দিয়া বলে, আমি আর আমার জন্য ফার্নিচার বানাবো না, আমার রসুলের জন্য একটা মিম্বার বানাও বড় চমৎকার কইরা। সংক্ষেপ করে বলি, সুন্দর কইরা মেম্বার বানাইলেন। জুমার আগের দিন কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চেয়ারটা নিয়ে আসছি, ওগো আল্লাহর নবী, আমার চেয়ারটা কই রাখবো, রাখার জন্য অনুমতি দেন। আমার রসুল বলে, আমি যেই জায়গাটার মধ্যে বসেন বসেন বসেন, তাহেরের মতো বলি নাই, কিন্তু বসতে বলছি, তাহেরের মতো বলি নাই। বাংলাদেশে এমন আজব জিনিস, হুজুরে কইছে মুরব্বি মুরব্বি, ওহো ওহো, এটা ভাইরাল হয়ে গেছে। আবার তাহেরের মতো কইছি বসেন বসেন, আবার হেটার লগে লাগাই দিয়েন না, বসেন, শেষ করে দিচ্ছি। খুব অল্প সময় রসুলের প্রেমে খেজুর গাছ কি করেছিল, আমরা কি করতেছি। মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় রাখবো? রসুল বলেন, ওই যে আমি যেই জায়গার মধ্যে খুতবা দেই, ওই জায়গার মধ্যে রাখো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ওই মেম্বারের উপরে বৈশা খুতবা দিতেছে। এই যে বড় আলেম আছেন, আজকের সভাপতি সাহেব জিজ্ঞাসা কইলেন, একটা কথাও বানায় বলি নাই, বানায় যদি ওয়াজ করি, কিচ্ছা বলি, হাসরের ময়দানে আগুনের জিব্বা দিয়া কেসি আল্লাহ কাটবে, ঠিক না বে ঠিক? দরকার নাই তো। কোরআন হাদিসের কথা বললে তো রাত্র শেষ হয়, কোরআন হাদিসের কথা শেষ হয় না, ঠিক কিনা জোরে বলেন। হঠাৎ করে আল্লাহর নবী দেখেন কে যেন মসজিদে নববীর মধ্যে গুরার হেনহানানির মতো কান্না করতেছে। কেউ কেউ বলে গাধার হেনহানানির মতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না না, গোরার মতো না, গাধার মতো না। একটা বাচ্চা যেমন তার মায়ের জন্য, দুধের জন্য কান্নাকাটি করে, খেজুর গাছটা এইভাবে কান্না করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এটাও শিখাইতে হইব, জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, এ সাহাবীরা, কে কাঁদতেছো মসজিদে নববীর ভিতরে? দাঁড়াও, কেন কাঁদো? কি তোমার দুঃখ? সাহাবীরা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ কাঁদি না। নবী বলেন, কান্নাটা আমার কানের কাছে আসতেছে। হঠাৎ করে নবী আমার পিছনের দিকে তাকায় দেখে খেজুর গাছ কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল আমার কিতাবের মধ্যে লেখে, দাঁড়ায়া 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 নিজের বুকটা খেজুর গাছের সঙ্গে লাগায় দিছে। খেজুর গাছকে জড়ায় ধরছে। খেজুর গাছ, আর কাঁদিস না, আমি রাসূল তোরে বুকের সঙ্গে জড়ায় ধরছি। কোন কিতাবের মধ্যে লেখে রাসূল এইভাবে হাত দিয়া বলে, এই খেজুর গাছ, আর কাঁদিস না। মা যখন বাচ্চারে বকা দেয়, বাবা যখন বাচ্চারে বকা দেয়, দেখবেন যদি বাচ্চারে গিয়া বলেন, বাবা কাঁদো না, বাচ্চার কান্দা বাড়ে না, আরো কমে না, আরো বাড়ে।
আরো বাড়ে। রাসূল আবার বললেন, এ খেজুর গাছ কাঁদিস না। খেজুর গাছের ভিতরে আরো হিট লাইগা গেল। খেজুর গাছ আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। খেজুর গাছটা বড় চালাক। রাসূল আবার বলে, এ খেজুর গাছ কাঁদিস না। আল্লাহ সঙ্গে সঙ্গে খেজুর গাছের জবান খুলে দিছে। সুবহানাল্লাহ পড়েন। খেজুর গাছ কথা বলা শুরু করে দিছে। রাসূল আবার বলে, এ খেজুর গাছ কাঁদিস না, তোকে আমি দোয়া করব, তুই আবার জীবিত হবি। খেজুর গাছ আরো কান্না শুরু করলেন। রাসূল এবার আবার সান্ত্বনা দিয়া বলেন, এ খেজুর গাছ কাঁদিস না, আমি রাসূল বলে যাচ্ছি, আমার মসজিদে নববীর সামনে তোরে পুনরায় আমি মাটির মধ্যে গাড়ব, তুই আবার জীবিত হবি। কিয়ামত পর্যন্ত তোর থেকে খেজুর বের হবে। আমার যত উম্মত মসজিদে নববীতে আসবে নামাজ পড়ার জন্য, সব মানুষগুলো তোর থেকে খেজুর পেরে পেরে খাবে। নবী আমার সান্ত্বনা দিতেছেন, কত না আনন্দের হবে, কত না মজার হবে। কান্দিস না, কান্দিস না। এইভাবে যখন খেজুর গাছকে বলতেছে, খেজুর গাছ বলে, না না, হায়াত আমি চাই না। সুবহানাল্লাহ কর। আমাকে যদি বলতো কিয়ামত পর্যন্ত হায়াত চাও কে, সব মানুষগুলো হাত তুলতাম, ঠিক না বেটি? খেজুর গাছ কয়, না না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না গো নবী। কি চাও? খেজুর গাছ কান্নাই করতেছে। রাসূল বুকের মধ্যে জড়ায়া অথবা হাত দিয়া বললেন, এ খেজুর গাছ, বুঝতে পেরেছি তুই বড় খেজুর, বড় চালাক গাছ। আমি নবী কথা দিলাম, হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে একসাথে উঠবি, আমি বেহেশতের মধ্যে নবীর সঙ্গে একসাথে থাকবি। আমি নবী তোর থেকে দুনিয়ার মধ্যে খেজুর খাইতে পারি নাই রে। ও খেজুর গাছ, বেহেশতের মধ্যে তুই আমারে খেজুর খাওয়াবি, একসঙ্গে জান্নাতে থাকবো। কিতাবের মধ্যে বলে, নবী আমার একসাথে জান্নাতে থাকার বলার সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্দা বন্ধ হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সঙ্গে যদি একটা খেজুর গাছ জান্নাতে যাওয়ার জন্য কান্না করতে পারে, রাসূলের সঙ্গে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? রাসূলের সঙ্গে জান্নাতে যেতে হলে আমাদের সুন্নতের উপর আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা যারা দাড়ি রাখি নাই, নিয়ত করেন ইনশাআল্লাহ দাড়ি রাখবো। পারবেন না ইনশাআল্লাহ? আমরা যারা সুন্নত ঠিক মতো পড়ি না, নিয়ত করেন আজকে থেকে রাসূলের মুহাব্বতে সুন্নত আর ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বলার, শোনার, বুঝার, মানার, যা বললাম সবগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।